প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার 1-এর সিলেবাসের চারণ কবি কবিতার মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো নিশ্চিত, চারণ কবি কবিতাটি রচয়িতা ভারভারা রাও এবং অনুবাদ করেছেন বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ। চলে এসো কবিতার মূল বিষয়বস্তুতে। কবিতাটি শুরু হচ্ছে ঠিক এইভাবে: রাষ্ট্রশক্তি ক্ষমতার দম্ভে ন্যায় সততার কণ্ঠ রুদ্ধ করে রাখার চক্রান্ত করে। যারা মনে করে সময়ের উপরে কেবল তাদেরই দখলদারি থাকবে চিরকাল, এই ভ্রান্ত ধারণাকে সত্য বলে মনে করে এবং ক্ষমতার অলিন্দে থাকার আত্যন্তিক অভিপ্রায় পেশিশক্তিকে কাজে লাগায়। এতে সমাজের নিরীহ নিরপরাধ প্রতিবাদী ভাবনাগুলির দম বন্ধ করার দমকা ঝড় তোলে এরা, আর তাতেই সাময়িক রুদ্ধ হয়ে যায় পথঘাট সব। কিন্তু তারপর আবার পূর্বের ন্যায় স্বাভাবিক। কিন্তু সেই পেশিশক্তির কাছে মাথা নত করেন না ন্যায় সত্যের পূজারী যারা। সাময়িক দুঃখবোধ, আঘাত, যন্ত্রণা তাদের বিহ্বল করে না, কিন্তু তাদের ভাষায়, গানে, কণ্ঠস্বরে যে বিদ্যুৎ মন্ত্র লুকানো থাকে, তাতেই সাধারণ মানুষ খুঁজে পায় বাঁচার আশা, লড়াইয়ের রসদ, উঠে দাঁড়ানোর, ঘুরে দাঁড়ানোর তাগিদ। নদীর প্রবল স্রোতকে অবরুদ্ধ করার বৃথা চেষ্টার মতো এদের জন্য পৃথিবীর কোনো গরাদি যথেষ্ট নয়, কারণ সেখান থেকে সেই ঘন অন্ধকারও বাংময় হয়ে ওঠে, যোগান দেয় সুর, প্রতিবাদী গানের ভাষা। আর তার মধ্যেই তো লুকিয়ে থাকা আগুন বারুদের স্তূপের সংস্পর্শে মুক্ত করে দেয় রাষ্ট্রশক্তির পায়ের নিচে চাপা দেওয়া সাধারণ মানুষের স্বাভাবিক দাবির পাহাড়কে। সেখান থেকে বেরিয়ে আসবে সেই দুর্নিবার প্রবাহ। কবি ভারভারা রাও তার চারণ কবি কবিতায় সমস্যার কথা যেমন বলেছেন, তার সাথে মুক্তির পথও দেখিয়েছেন। সৃষ্টিশীল মানুষদের চিরকালীন রাজশক্তি চরম শত্রু হিসেবে দেখেছে। শাস্তি পেতে হয়েছে, জীবন দিতে হয়েছে, অন্ধকারে নিক্ষিপ্ত হতে হয়েছে, কিন্তু তাতেও কি
আলোর পথ রুদ্ধ করতে পেরেছে? পারেনি। যত কঠিন হয়েছে শাসকের বন্ধন, তার মধ্যেই কবি প্রাণের সত্তাকে ছড়িয়ে দিয়েছে মুক্তিকামী জনতার মধ্যে। সংঘবদ্ধ সেই প্রতিবাদে রাষ্ট্রশক্তির অন্তঃসার শূন্যতা প্রকট হয়ে যায়। যে চূড়া রচিত হয় দম্ভ আর ক্ষমতার মোহের দ্বারা, সেই গগনভেদী অহংকার এক সময় মাটির সাথে মিশিয়ে দেয় মানুষই। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। কারণ এখন তার কাছে জীবন অতি তুচ্ছ। মূলত শাসক শাসিতের এই অসম লড়াইয়ের মধ্যে কিভাবে মানুষের দাবিকে দাবিয়ে রাখা চেষ্টা হয় এবং চারণ কবিরা তাদের উদ্বোধনী বাণী সঞ্জীবনী মন্ত্রে সেই প্রতিকূলতাকে হারিয়ে ন্যায় নীতি সত্যের জয় ঘোষণা করেন। সেই বার্তায় চারণ কবি কবিতায় কবি দিয়েছেন। চারণ কবি কবিতা থেকে তোমাদের যে মূল বিষয়বস্তু সেই সম্পর্কে আলোকপাত করলাম। চ্যানেলটিতে যারা নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছো সেই বিষয়ে তোমরা কমেন্ট সেকশানে তোমাদের চূড়ান্ত মতামত ব্যক্ত করতে পারো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আবারও উপস্থিত হব। তবে আমার উপস্থিতি যতটা বড় তার থেকে বড় অনেক বেশি তোমরা এখন থেকেই প্রিপারেশন নাও। তোমাদের পরীক্ষা খুব সম্ভবত প্রথম যে সেমিস্টার 1-এর প্রথম পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসের শেষের দিকে। সেমিস্টার 1, সেমিস্টার 2 নিয়ে তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা এবং সেমিস্টার 3 এবং 4 নিয়ে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো খুব বেশি দিন নেই, এখন থেকেই প্রিপারেশন নাও এবং সেমিস্টার 1-এর জন্য তৈরি থেকো। আজকে এই পর্যন্ত। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।